Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled একদম বাঙালি রান্না ছোলার ডালের ধোকা বানাবো আজকে। তো সবার আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনারা 3-4 ঘন্টা ভিজিয়েও করতে পারেন। ছোলার ডালটা যখন বেশ ফোলা ফোলা হয়ে গেছে দেখবেন, হাত দিয়ে একটুখানি চিপলে দেখবেন ওটা চিপে যাচ্ছে, সেরকম সময় ছোলার ডাল বুঝবেন ভিজে গেছে। শীতকালে একটু বেশি টাইম লাগে, গরমকালে কিন্তু 3-4 ঘন্টার মধ্যে আরামসে হয়ে যায়। ওভারনাইটও আপনারা ভেজাতে পারেন। এবার মিক্সিতে আমি ছোলার ডাল দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1/2 ইঞ্চ পরিমাণ আদা দিলাম, নুন আন্দাজ মতন দিলাম, আর দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অ্যাভয়েড করবেন না বন্ধুরা, চিনিটা অবশ্যই দেবেন। এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব। খুব বেশি স্মুথ পেস্ট করার দরকার নেই। এটা আমি কোনো জল ইউজ করিনি, কিন্তু আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা একটু জল দিতে পারেন। আমি যখন তুলছিলাম তখনই একটু জল ছিল, সেই দিয়েই আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে দেব সর্ষের তেল, 1.5 চামচের মতন সর্ষের তেল দিলাম। দিয়ে এই সর্ষের তেলে ফার্স্টে আমি কিছু ফোড়ন দেব, একটু জিরে দেব। জিরেটা যখন বেশ ভালো করে গরম গরম হয়ে গেল তখন একটুখানি হিং দেব, একটু হলুদ দেব, দিয়ে এইটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে একটা সুন্দর কালার এসে যায়। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটা আসা। হিং আর জিরে ইজ ফর ফ্লেভার। জিরে একটা নাটিনেস দেয়, ওই জন্য জিরেটা অ্যাভয়েড করবেন না। এবার ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা ততক্ষণ নাড়বো যতক্ষণ এটা বেশ একটু স্টিকি মতন হয়ে যায় আর কড়াই থেকে ইজিলি ছেড়ে বেরিয়ে আসে। আর এটা আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন বন্ধুরা। ধোকা বানানোর এইটাই হচ্ছে ট্রিক। এটা মিডিয়াম ফ্লেমে করবেন, ফ্লেমটা খুব বেশি হাই করে দেবেন না, আবার খুব বেশি কমিয়েও দেবেন না, কারণ যেহেতু এর মধ্যে নুন রয়েছে ময়েশ্চার রিলিজ করে যাবে, ওই জন্য আপনার ধোকা কিন্তু আঁট হবে না। মিডিয়াম ফ্লেমে এটা করবেন। এই দেখুন কড়াই থেকে এবার সুন্দর ছেড়ে আসছে। চারপাশে যদি একটু লেগে যায় তাই নিয়ে ব্যস্ত হবেন না। এবার আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, তার মধ্যে আমি একটু তেল মাখিয়ে এই পুরো মিশ্রণটা ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি এইভাবে। এটা আমি ক্যাপচার করতে পারিনি বন্ধুরা, এটা আপনারা ইজিলি করতে পারবেন। এবার এটা আমি কিছুক্ষণ রেখে দেব। আর অন্য কিছু আমার রিকোয়ারমেন্টস আছে সেগুলো দেখাচ্ছি। এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছি, আদা পেস্ট করে রেখেছি, আর এখানে কাজু আর পোস্ত আমি একটু জলে ভিজিয়ে রাখবো। অন্তত আধ ঘন্টার মতন এটা জলে আমি ভিজিয়ে রাখবো। তারপর আমরা চলে যাই আমাদের নেক্সট প্রসেসে। ইতিমধ্যে আমাদের মিনিট 10-15 হয়ে গেছে। আমাদের ধোকার মিশ্রণটা বেশ ভালো করে শক্ত হয়ে গেছে। এবার আমি পিস পিস করে এগুলোকে কেটে নেব। কেটে নিয়ে এগুলোকে আমি তেলে ভাজবো। তেলে এগুলো 3-4টে করে দিয়ে ভাজবেন, মিডিয়াম ফ্লেমে ভাজবেন লালচে হওয়া পর্যন্ত। আমি সবকটা ভেজে নিয়ে ফেরত আসছি বন্ধুরা।
সবকটা ধোঁকা ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেন বন্ধুরা। এবার কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দেবো, 1.5 চামচের মতন সর্ষের তেল। সেই তেলে আমি একটু গুঁড়ো গরম মশলা ফোড়ন দিলাম, আর দিলাম খানিকটা আদা বাটা। গুঁড়ো গরম মশলার জায়গায় আপনারা গোটা গরম মশলা দিতে পারেন, কিন্তু মুখে লাগে বলে আমি গুঁড়ো গরম মশলাটা দেওয়া প্রেফার করি। এবার এই আদাটাকে আমি খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না আদা থেকে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসে। অনেকে এই সময় হিং দেন, আমি দেবো না, কারণ আমি অলরেডি ধোঁকা ভাজার সময় বা ধোঁকা বাটার সময় আমি হিং দিয়েছিলাম, সেই জন্য আমি আর হিং দেবো না। দিলাম একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতন লঙ্কাটা দেবেন বা ঝালটা দেবেন। এখানে ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলে কালারটা খুব ভালো আসবে। আমি এখানে অবশ্যই এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আজকে ইউজ করেছি। আর দিয়ে দিলাম টমেটোর পেস্টটা, যে টমেটোর পেস্টটা আমি আগেই দেখিয়েছি, আপনাদের করে রেখেছি। টমেটোর পেস্টটার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গুড় বা মিষ্টি, আপনারা যদি গুড় না ইউজ করতে চান আপনারা চিনি ইউজ করতে পারেন। দিয়ে এটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আর টমেটোর পাশ থেকে একটু একটু, মশলাটার পাশ থেকে একটু একটু তেল বেরিয়ে আসছে। আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন, টমেটো যখনই দেবেন সঙ্গে একটু নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধটাও খুব তাড়াতাড়ি চলে যায়। নুনটা আপনারা আন্দাজ মতন দেবেন, কারণ আমাদের অলরেডি ধোঁকাতে নুন দেওয়া রয়েছে। এবার এটাকে খুব ভালো করে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটার পাশ থেকে তেল বেরিয়ে আসছে। আমি ফিরে আসছি বন্ধুরা, আপনারা দেখুন তেল দেখুন, এবার মোটামুটি তেলটা বেরিয়ে এসছে। এবার আমি কাজু আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর পোস্তর পেস্টটা দিয়েও আমি বেশ খানিকক্ষণ ভাজবো, যতক্ষণ না আবার তেল বেরোচ্ছে এটা থেকে ততক্ষণ ভাজতে হবে। এই কারণে বললাম যে এটা যদি তেলটা না বেরোয় তাহলে কিন্তু এর মধ্যে ক্রিস্পিনেসটা আসবে না, এর মধ্যে ওই ফ্লেভারটাও ভালোভাবে আসবে না। তেল বেরিয়ে গেছে আমার, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, এটা খুব ভালো ফ্লেভার দেয় বন্ধুরা। এই লঙ্কাগুলোয় ঝাল নেই খুব একটা, আপনারা ইচ্ছে করলে ঝালওয়ালা লঙ্কাও দিতে পারেন যারা ঝাল খেতে ভালোবাসেন। এবার আমি এতে জল দিয়ে দেবো। আচ্ছা, জল আপনারা ততটা দেবেন, কারণ ধোঁকা কিন্তু ভীষণভাবে ঝোল টেনে নেয়, ততটাই জল দেবেন যাতে আপনি যে ঝোলটা চাইছেন সেই ঝোলটাও থাকে এবং ধোঁকার মধ্যে ঝোল টানতেও পারে, মানে আপনি যতটা ঝোল চাইছেন ঠিক তার ডাবল জল দেবেন। ইনফ্যাক্ট এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে ধোঁকাগুলো দিয়ে দেবো। আচ্ছা, আর একটা কথা, ধোঁকাগুলো দিয়ে আপনারা খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না, কড়াইটা ধরে এরমভাবে একটু হিলিয়ে হিলিয়ে দেবেন। কখনোই এর মধ্যে কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে কিন্তু ধোঁকা ভেঙে যাওয়ার চান্স থাকে, সেটা কিন্তু খুব বাজে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুনফুলের মতন ঘি, গাওয়া ঘি ইউজ করলাম, আর দিলাম আবার একটা লঙ্কা, এটাতে যাতে খুব সুন্দর ফ্লেভার আসে। এটা একটু ঝোল থাকতে থাকতে নামাবেন, কারণ আমি বলেছি ধোঁকায় কিন্তু ঝোল টেনে নেবে। খাওয়ার সময় আমি আপনাদের সার্ভ করে দেখাবো। এটা এখন দেখুন বন্ধুরা, আমার কনসিস্টেন্সি এইরকম রয়েছে। আমি যখন সার্ভ করব খাওয়ার সময়, তখন দেখুন ধোঁকা কতটা ঝোল টেনে নিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, একদম ঝোল টেনে নিয়েছে, আর এত টেস্টি এটা খেতে হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, একটু কঠিন রেসিপি কিন্তু ভালো লাগবে করতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং, বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন এগেন।